ভারত বাংলাদেশের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করে তা কেন বারবার গোপন করতে চায়? এ প্রশ্ন উঠেছে বুধবার থেকে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ বছরের শুরুতে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামাতের আমির এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি তার বাইপাস সার্জারির পর অনুষ্ঠিত হয়েছিল। জামাতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তা করেননি। ওই ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। শফিকুর রহমান বলেন, কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়? তিনি আরও বলেন, আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জামাত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ভারতের সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রয়টার্স জিজ্ঞেস করেছিল জামাতের পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে। শফিকুর রহমান জবাবে বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই। জামাতের আমির আরও জানান, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতের ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শক্তি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। এ প্রসঙ্গে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা? আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। জামাত আমির আরও লিখেছেন, আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলকেই বা তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই। আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয়ে না জেনে এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। ভারতের সঙ্গে বৈঠক গোপন করা প্রসঙ্গে বিশ্লেষকরা বলেন, ভারত বাংলাদেশকে গোলাম বানিয়ে রেখেছিল গত 16 বছর। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং গোলামের ধারাবাহিকতা রক্ষা করতে ভারত হন্য হয়ে এখন বিভিন্ন রাজনৈতিক দলকে হাত করাতে চাচ্ছে। এতদিন হাসিনাকে গোলাম হিসেবে পেয়ে বিএনপি ও জামাতকে ভারত তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, এখন নিরুপায় হয়ে জামাতকেও কাছে নিতে চাচ্ছে। বিশ্লেষকরা আরও বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক চায় না ভারতের বিজেপি সরকার। সে কারণে জামাতের সঙ্গে বৈঠক করে তা গোপন রাখার অনুরোধ করেছিল দেশটি। জামাতকে তারা রাষ্ট্রীয় শত্রু মনে করলেও এখন নিজেদের স্বার্থে সম্পর্ক করতে চাইছে, কিন্তু বাংলাদেশের জনগণ ভারতীয় আগ্রাসন কখনোই বরদাস্ত করবে না।